আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত হয়েছে। এ কথা জানিয়ে পুলিশ বলছে, টিটন হত্যার দায়ে এখনো কেউ গ্রেপ্তার না হলেও ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটনকে খুব কাছ থেকে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। মোহাম্মদপুরের বসিলা হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই খুন কিনা তদন্তে গুরুত্ব পাচ্ছে সে বিষয়টিও। এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাআল্লাহ এটা আমরা খুব সহসাই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। টিটনের ভাই রিপন ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে তিনি টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের দীর্ঘদিন ধরে বিরোধ থাকার বিষয়টি উল্লেখ করেছেন। যে অপরাধী তাকে আইনের আওতায় নিয়ে আসে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।